আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের প্রশ্ন নং 10। তো বলা হচ্ছে যে 4 অঙ্কের 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ 4 অঙ্কের তোমাকে একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তো ওই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে। তাহলে যে সংখ্যাটাকে 12, 15, 20 এবং 35 দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাটাকে এই সংখ্যাগুলোর লসাগু দ্বারাও ভাগ করা যাবে। তার মানে হচ্ছে কি এই সংখ্যাগুলোর লসাগু আমরা বের করব। তাহলে দেখো এই সংখ্যাগুলোর লসাগু আমরা প্রথমে যদি বের করি, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 12কে, তাহলে কত হয়? 6 হয়। 2 দ্বারা কিন্তু 15কে ভাগ করা যায় না, তাহলে 15 বসবে। 2 দ্বারা যদি 20কে ভাগ করি কত হয়? 10 হয়। 2 দ্বারা যদি 35কে ভাগ করা যায় না, তাহলে 35 নিচে লিখতে হবে। আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি 6কে ভাগ করা যায়, তাহলে কত হয়? 3 হয়। ঠিক আছে, 2 দিয়ে কিন্তু 15কে ভাগ করা যায় না, এর জন্য 15 নিচে লিখতে হবে। 2 দ্বারা কিন্তু 10কে ভাগ করা যায়, কত হয়? 5 হয়। 2 দ্বারা কিন্তু 35কে ভাগ করা যায় না, এই জন্য 35 নিচে লিখতে হবে। এখন দেখো এখানে কোনো সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য আমরা কী করব? 3 দ্বারা ভাগ করব। তো 3 দ্বারা যদি 3কে ভাগ করি কত হয়? 1 হয়। এই 3 দিয়ে যদি 15কে ভাগ করি, 3 5 15, 5। 3 দিয়ে তো 5কে ভাগ করা যায় না, 5 নিচে লিখতে হবে। আবার 3 দিয়ে 35কে ভাগ করা যায় না, 35 নিচে লিখতে হবে। এখন দেখো এখানে কোনো সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য কী করতে হবে? 5 দ্বারা ভাগ করতে হবে। তো 5 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে 1 আছে, এখানে তো 1 লিখতে হবে। এখানে 5 দিয়ে 5কে ভাগ করলে 1, এখানে 5 দিয়ে আবার 5কে ভাগ করলে 1। এই 5 দিয়ে যদি 35কে ভাগ করি কত হয়? 5 7 35। এরপর আমরা কি করব? এই যে এখানে 2টা 2 আছে, এই 2টা 2 এখানে লিখব। এরপর এখানে 3 আছে আর 5 আছে, এই যে 3 এবং 5 গুণাকারে লিখলাম। এরপর এখানে 7 আছে, এই যে 7 আমরা গুণাকারে লিখলাম। লেখার পরে সবগুলো সংখ্যা যদি আমরা কি করি? গুণ করি, তাহলে আমাদের কত হয়? 420 হয়। তার মানে কি ওই 420 দিয়েও ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে। আচ্ছা, তো আমরা সবগুলো সংখ্যা গুণ করার পরে আমরা কত পাইলাম? 420 পাইলাম। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে? যে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 1000। এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। এখন এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে 4 অঙ্কের, যে সংখ্যাটাকে 420 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা দেখো এখানে, তো আমরা প্রথমে কি করব? এই 1000কে 420 দ্বারা ভাগ করব। তো 1000-এর মধ্যে, ঠিক আছে, 420 দ্বারা যদি ভাগ করি, তাহলে কয়বার ভাগ যায়? শুধুমাত্র 2 বার ভাগ যায়। তো 2 বার যদি 420কে গুণ করি, তাহলে কত হয়? 840 হয়। তো এরপরে কি করব? আমরা এই 1000 থেকে 840 বিয়োগ করব, তাহলে কত হয়? 160 হয়। কিন্তু না, দেখা যাচ্ছে 420 দ্বারা যদি 1000কে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমাদের নিঃশেষে বিভাজ্য হয় না, ভাগশেষ অবশিষ্ট থাকে। তাহলে এই সংখ্যাটা 420 দ্বারা বিভাজ্য নয়। তার মানে কি, এমন একটা সংখ্যা আমাকে বের করতে হবে যে সংখ্যাটা 420 দ্বারা বিভাজ্য। তাহলে কি করা যায়? একটা কাজ করা যায় এখানে, যে আমরা কি করতে পারি, যে এই 1000 থেকে আমরা ওই যেহেতু 160 অবশিষ্ট থাকে, তাহলে আমরা এটা বিয়োগ করে দিতে পারি। ঠিক আছে না? আমরা যদি বিয়োগ করে দেই, তাহলে দেখো আমাদের কত থাকে? 840 থাকে। আমাদের কি করতে হবে? 4 অঙ্কের সংখ্যা বের করতে হবে। কিন্তু এখানে দেখো অঙ্ক কটা হয়ে যায়? 3টা হয়ে যায়। 3 অঙ্কের সংখ্যা বের করলে হবে না। তো কি করা যায় তাহলে? আমাদের 4 অঙ্কের সংখ্যা আমরা কীভাবে বের করব? তো 4 অঙ্কের সংখ্যাটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে, দেখো যে আমাদের ভাগ করেছিলাম কত দিয়ে? 420 দিয়ে। 420 দ্বারা ভাগ করার পরে আমাদের অবশিষ্ট কত থাকে? 160 অবশিষ্ট থাকে। তাহলে আমরা যদি 160-এর সাথে, ঠিক আছে, আর কত যোগ করি? ধরো এখানে যদি আমরা বিয়োগ করি, তাহলে 0, এরপরে হচ্ছে 6, এরপরে হচ্ছে 2। এই 160-এর সাথে যদি 260 যোগ করি, তাহলে কিন্তু আমরা কত পাই? 420 পাই। তার মানে কি আরও একবার ভাগ যাবে, তার মানে 3 বার ভাগ যাবে কোন সংখ্যাটাকে? আমরা দেখো যে এই 1000 সংখ্যার সাথে যদি আমরা কি করি? 260,
ঠিক আছে, যোগ করি, তাহলে আমাদের কত হয়? 1260 হয়। এই 1260কে কিন্তু 420 দ্বারা ভাগ যাবে এবং সেটা 3 বার ভাগ যাবে। তাহলে আমাদের যে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটা, সেই সংখ্যাটা কত? 1260। তবে এটাকে সাজিয়ে লিখতে হবে তোমাকে। হ্যাঁ, দেখো এটা কীভাবে লিখবা। তো তোমরা লিখবা যে এই দেখা যাচ্ছে 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। অবশ্যই বিভাজ্য নয়, কারণ 160 এখানে অবশিষ্ট থাকে। হ্যাঁ, এখানে বিভাজ্য সংখ্যাটি হবে 1000 হতে 160 কম। কিন্তু 1000 হতে যদি 160 আমরা কী করি, বিয়োগ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? 1000 হতে কম হয়ে যাবে, আচ্ছা 3 অঙ্কের হয়ে যাবে, ঠিক আছে না? অথবা 1000 হতে আমরা যদি কি করি, 260 বেশি হবে পরবর্তী যে সংখ্যাটা। হ্যাঁ, তো এই 840-এর পরবর্তী সংখ্যাটা কত আমাদের? হ্যাঁ, সেটা হচ্ছে 1260। এই সংখ্যাটাকে কিন্তু 420 দ্বারা ভাগ করা যায়। তাহলে তোমরা লিখবা যে 260 বেশি, তাহলে কি করবা? যে সংখ্যাটি 1000 এবং 260 কী করবা? যোগ করে দিবা, তাহলে 1260 হয়। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1260। তো এই হচ্ছে তোমাদের 10 নংয়ের সমাধান।